জাতীয় দলের নির্বাচক হতে যাচ্ছেন ছক্কা নাইম। এখনো পর্যন্ত প্রধান নির্বাচক হওয়া অনেকটাই নিশ্চিত হাবিবুল বাশার সুমনের। জাতীয় দলের আরেক সাবেক ছক্কা নাইমকে পেতে পারেন সহকারী হিসেবে। ইতিমধ্যে নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন গাজী আশরাফ লিপু সহ তার বোর্ড। এবার সেখানেই জায়গা করে নিচ্ছেন নতুন ও অভিজ্ঞরা। আরও থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। গত 28শে মার্চ ছিল আবেদনের শেষ দিন। আর ততদিনে প্রধান ও সহকারী নির্বাচক এই দুই পদে মোট 16 জন প্রার্থী আবেদন করেন। বিসিবি সূত্র জানিয়েছে, প্রাথমিক বাছাই শেষে বৃহস্পতিবার প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এই সাক্ষাৎকার ঘিরে ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। কারা আসছেন জাতীয় দলের নির্বাচক প্যানেলে? প্রধান নির্বাচক পদের জন্য আলোচনায় সবচেয়ে এগিয়ে রয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন। দীর্ঘদিন ধরে ক্রিকেট প্রশাসন ও নির্বাচক প্যানেলের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তাকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে। সবকিছু ঠিক থাকলে আবারও এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাঁধে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে সহকারী নির্বাচক পদের লড়াইয়ে আছেন কয়েকজন সাবেক ক্রিকেটার। বিশেষ করে তুষার ইমরান ও ছক্কা নাইম খ্যাত নাইম ইসলামের নাম ঘুরে ফিরে আসছে আলোচনায়। বিসিবির অভ্যন্তরীণ সূত্রে বেশ কিছু গণমাধ্যমের দাবি, এই দৌড়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন নাইম ইসলাম। সাক্ষাৎকারে বোর্ডে উপস্থিত ছিলেন বিসিবির 4 পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক। তাদের মূল্যায়নের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে বিসিবি বোর্ডের আরও একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকের পরই নতুন নির্বাচক প্যানেলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও যোগ্যতার সমন্বয়ে কাদের হাতে ওঠে জাতীয় দলের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব।